সিলেটে আজও হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 118 জনে দাঁড়িয়েছে। হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 119 জন। বিভিন্ন হাসপাতালে 3 শতাধিক রোগী ভর্তি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্গম এলাকার শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় নানা ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন এম এ কায়ুম। কায়ুম, হামে আক্রান্ত ও মৃত্যু যে বাড়ছে, এ নিয়ে আসলে চিকিৎসকরা কি বলছেন? বিলাসী, আপনি জানেন যে সিলেটে হামের অবস্থা কিন্তু দিন দিন মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরে যারা আছেন তারা বলছেন যে এখানে রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যাটা কিন্তু বেড়েই চলছে। গেল 24 ঘন্টায় যদি আমি এই তথ্য দিই তাহলে বলতে হবে 2 শিশু মারা গেছে। এই টোটাল যত মৃত্যু আছে সিলেটে হাম নিয়ে, সেই মৃত্যুর পরিসংখ্যান নিয়ে যদি একটু তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাই তাহলে বলতে হবে সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা। এছাড়াও সিলেটের যে কিছু চা বাগান আছে এবং প্রত্যন্ত অঞ্চল আছে সেসব অঞ্চলে মৃত্যুর সংখ্যাটা আসলে বেশি, কারণ ওইখানে যথাযথভাবে শিশুদের পরিচর্যা করা হয় না বলেই বিশেষজ্ঞরা আমাদের জানিয়েছেন। এছাড়াও বিগত সময়ে যে প্রয়োজনীয় টিকা যেগুলো আছে সেগুলোও তাদের কোনো হিস্ট্রি নেই যারা মারা গেছে। আপনি এখন পর্যন্ত জানেন 118 জন সিলেটে হামে মারা গেছেন। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মিডওয়াইফারি হিসেবে তিনি সেবায় যুক্ত ছিলেন। এইসব নিয়ে বিশেষজ্ঞদের সাথে আমরা কথা বলেছিলাম। সিলেটের স্বাস্থ্য অধিদপ্তরে যারা আছেন এবং এই বিষয় নিয়ে যারা কাজ করবেন, সিলেটের 2টি আইসোলেশন সেন্টার আছে, একটি হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, আর একটি হচ্ছে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এই 2টি হাসপাতাল যারা তত্ত্বাবধান করছেন সেসব বিশেষজ্ঞদের ডাক্তারদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে বিগত সরকার যে সময়ের টিকাদান কর্মসূচি তারা শুরু করেছিল এটা প্রায় শতভাগই শেষ হয়েছে এবং এর অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে রোগীর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু অতীতে যাদের পুষ্টিহীনতায় আছে মায়ের এবং শিশুর, সেই রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। এর ফলে হামের এই মৃত্যুর সংখ্যাটা বাড়ছে এবং রোগীর সংখ্যা কমছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ।